হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম, আর রান্নাঘর থেকেই শুরু হলো আজকের ভিডিওটা। আজকে রান্না হবে মাংস, মাছের তরকারি আর ঢ্যাঁড়স ভাজা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটাও কিন্তু ভীষণ ছোট্ট একটা ভিডিও। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই যে এখন আমি বসে পড়েছি মুখে একটু মুলতানি মাটি মাখতে, কারণ অনেক দিন হয়ে গেল সেরকমভাবে মুখে কিছুই মাখা হয় না। আর এই মুলতানি মাটিগুলো অনেক দিন হয়ে গেল নিয়ে আসা হয়েছে, নষ্ট হয়ে যাবে, সেই কারণে ভাবলাম যে চলো আজকে একটু মুখে মেখেই নেওয়া যাক। অনেক দিন তো মুখে সেরকমভাবে কিছু মাখি না, শরীরটা ভালো থাকে না, শরীর ভালো না থাকলে এগুলো করতে আর ইচ্ছেও করে না। এই যে দেখো আমার মুখে মাখা হয়ে গেছে, একটু হাতেও দিয়ে নিয়েছি। এটা শুকানোর পরে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে এসে সোজা খেতে বসে পড়েছি। আর এখানে মায়ের রান্নাও হয়ে গেছে। আমার এখন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আর কি, ঘন ঘন খিদে পায়, সেই জন্য আমি সবার আগে খেতে বসে পড়ি। আর এখানে আজকে রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আরও মাছ তারপরে ঢ্যাঁড়স ভাজা, আরও অনেক কিছু করেছিল, কিন্তু আমি সেগুলো নিইনি। আমার মাংস হলে আর কিছু লাগে না, তো সেই জন্য আমি এখন ফটাফট খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। খাওয়া দাওয়া সেরে এসে একটু শুয়েছিলাম, তারপরে ভাবছিলাম না আর ভালো লাগছে না শুয়ে বসে থেকে, একটু সাজুগুজু করে রিলস করি। সেই জন্য আলমারি থেকে শাড়িটা বের করে নিলাম। আর এখন একদমই সিম্পলভাবে সাজবো, যে দেখতেই পাচ্ছ শুধুমাত্র কম্প্যাক্ট পাউডার, কাজল আর লিপস্টিক দিয়ে সাজবো, আর এই মালাটা পরবো। আমার শাড়ি পরা হয়ে গেছে, তো ভাবছি যে চলো এই শাড়ি পরার পরে না ভীষণ কষ্ট হয়ে যায়, কেমন যেন একটা হাইফাই লাগে। তো তবুও ভাবলাম যে চলো না আর শুয়ে বসে থাকবো না। অনেক দিন হলো তোমাদের সঙ্গে নতুন নতুন সেজে গুজে রিলস ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আমাকে রেডি হতেই হবে, ভিডিও করতেই হবে। সেই জন্য একভাবে জোর করে রেডি হয়েছি। শরীর আর দিচ্ছিল না, খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে একটু খারাপই লাগছিল শরীরটা, তারপরেও বসে পড়েছি যে রেডি হতে। আজকে সেরকমভাবে সাজবো না, শুধুমাত্র একটু কম্প্যাক্ট পাউডার, কাজল দিয়েছি চোখে আর ঠোঁটে লিপস্টিক। এই তো আমার সাজ কমপ্লিট। আর ওই অক্সিডাইজের মালাটা পরেছি। তো এই যে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আগেই তো বললাম আজকের ভিডিওটা ভীষণ ছোট্ট একটা ভিডিও। আর তোমাদেরকে তো এর আগের ভিডিওগুলো তো বলেইছি যে আমি এখন প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করব, তোমরা দেখবে। আর এই যে দেখো কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে দেখতে জানাবে কিন্তু কমেন্ট করে। আমি না অনেক দিন পরে এরকমভাবে রেডি হলাম, নিজের একটু ভালোও লাগছিল, কারণ অনেক দিন হয়ে গেল সেই একইভাবে নাইটি পরে থাকতে থাকতে নিজেকে দেখতে দেখতেও আমি বোর হয়ে গেছিলাম। অনেক দিন এরকমভাবে সাজুগুজু করে তোমাদের সামনে আসা হয় না, আমারও নিজেকে অনেক দিন হলো সাজুগুজু করে দেখা হয় না। তো তারপরে ভিডিও কমপ্লিট করে এখন চলে এলাম, মেকআপ টেকআপ উঠিয়ে চলে এসেছি, এখন বারান্দায় বসে আছি। তারপরে ভাবলাম যে আজকে তো ফল খাওয়া হয়নি, সে ফলগুলো কেটে নিয়েছি, এখন বসে বসে ফলগুলো খাবো আর সবার সঙ্গে গল্প করব। আর ওইদিকে আমার ননদ আর আমার ঠাম্মা শাশুড়ি মিলে তাল ঘষছিল, রাত্রিবেলা তাল রুটি করা হবে সেই জন্য। তো এখন তো আমি তো ওই কাজগুলো সেরকমভাবে আমাকে করতে দেয় না, ওরাই করে। আমি বসে বসে ওদের সঙ্গে গল্প করছিলাম আর ফল খাচ্ছিলাম। তো চলো, আর তোমরা এর আগের ভিডিওগুলোতেও তোমাদেরকে বলেছি তোমরা আমার এই ডেলি ব্লগগুলো দেখবে আর কমেন্ট করবে। যদি ভালো লাগে অবশ্যই বলবে, আর যদি তোমরা অন্য টাইপের ভিডিও দেখতে চাও সেটাও বলবে। আমি তোমাদের মন পছন্দ মতন ভিডিও করার চেষ্টা করব, আমি যতদূর পারি। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো দেখতে থাকো। আর এই তো এই সাইডে আমি খাচ্ছিলাম, আর এই দিকে দেখো এই যে তোমাদেরকে তো বললামই তাল ঘষছিল, কারণ রাত্রেবেলা হবে তাল রুটি। আর আমাদের বাড়িতে না তালটা সবাই বেশ ভালোই খায়, আমিও তাল খেতে বেশ খুব ভালোই বাসি বলতে গেলে। তারপরে এখন চলে এলাম একদম রাত্রের খাবারে, এই যে মাংস আর রুটি নিয়ে। আজকে তো মাংস রান্না হয়েছিল আর বাড়িতে রুটি হয়েছিল, এটা খেয়ে আজকে আমার ডিনার কমপ্লিট করলাম। তো চলো সবাইকে টাটা।